হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন বাদেই তোমাদের সামনে ভিডিও করতে আসলাম যে শরীরটা প্রচণ্ড খারাপ। তো প্রচণ্ড খারাপ, একটু ভালো হয়েছে এখন, তাই এসেছি। তো বাদ দাও ওগুলো কথা, তো ভালোই হয়েছে এসেছি। এবার কথা হচ্ছে যে তোমরা সবাই জানো, আমাকে না দেখো কিন্তু তোমরা প্রতিটি চ্যানেলে গিয়েই বেশিরভাগ করে ঘুরে আসো যে ওআইটিতে কি চলছে। তো কয়েকদিন থেকেই বন্ধুরা ভাবছি যে ওআইটিতে মানে এসে আমি কিছু বলবো, কিন্তু ওই যে শরীরটা, যাই হোক ওগুলো পরের কথা। তো আজকে ইচ্ছে ছিল একটু অন্য ভিডিও করার, কিন্তু দুপুরবেলাতে দেখলাম যে আমাদের মানে কন্ট্রোভার্সির যে একজন নাম করা যে হচ্ছে সুতপা, আমি নাম ধরেই বলছি, তার একটা মানে ভিডিও। তো সে ভিডিওটা দেখে তো আমি একটু অবাক হয়ে গেলাম। এরপরে সন্ধেবেলাতে দেখলাম বন্ধুরা সে আরেকটা ভিডিও দিয়েছে, সেটা দেখেও অবাক হয়ে গেলাম। সবচেয়ে বড় অবাক হয়ে গেলাম বন্ধুরা যে সেটা হচ্ছে সমস্ত কমেন্টসগুলো। তো যাই হোক, সুতপা যা বলল তা তো শুনলাম, শুনে অনেকেই তার মানে ভিডিও করেছে তাকে নিয়ে, যে যেভাবে পেরেছে। সীমা করেছে, রিম্পা করেছে, তো যার যেমন মনে হয়েছে সে করেছে। তো আমারও ভিডিওটা দেখে যেটা সত্যি কথা খুব খারাপ লাগলো। হ্যাঁ, খারাপ লাগলো যে এটাই, যখন আমরা ভিডিও করতে বসি তো ভেতরে একরকম চলে আর ওপরে, হ্যাঁ তোমরা যদি বলো অবশ্যই এটা ঠিক, বলো না বলছো, আমি কমেন্টসগুলো দেখেছি যে তোমার পয়সার জন্য আর কি। হ্যাঁ অবশ্যই এই দুনিয়াটা পয়সা ছাড়া চলে না, তোমরা ভালোভাবেই সেটা জানো। সব কিছুর মধ্যে দিয়ে এটা অত্যন্ত মানে জরুরি একটা সাবজেক্ট হয়ে আমাদের সবার কাছে এসে দাঁড়িয়েছে। তা ভিডিওটাতে মধ্যে তো অনেকেই মানে লিখেছে, ফ্যামিলি কিস্সা করেছে, তারপরে হচ্ছে তোমার আইফোন কেনার জন্য করেছে, তারপরে হচ্ছে তোমার বাড়ির ছাদ দেবে, তারপরে 20 লক্ষ টাকা, তো অনেক কথাই বলেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বন্ধুরা, হয়তোবা আমার সংসারেও কোনো রকম অশান্তি হলো। হ্যাঁ, তো সবারই সংসার আছে, সে ছোট সংসার হোক আর বড় সংসার হোক। অশান্তি হতে গেলে বড় সংসারেরও দরকার নেই, ছোট সংসারেরও দরকার নেই। আমার 24 বছর এর অভিজ্ঞতায় আমি যা বলছি আর কি। তো মোটামুটি সবাই এরকম মানে আজকের 24 বছর, কিংবা সীমা যেটা বলেছে 30 বছর, সে সমস্ত যুগগুলো অনেক আগের যুগ হয়ে গেছে। তো এখন সবার মধ্যেই আমি মনে করি যে এই জিনিসটা থাকা অবশ্যই মানে সবারই দরকার, যে সেলফ রেসপেক্ট। না, তুমি কতদিন তোমার আত্মসম্মানকে বলিদান দিয়ে, হ্যাঁ এই মানুষগুলোর সঙ্গেই তুমি প্রতিনিয়ত থেকে যাবে। কেননা সবার একটা আত্মসম্মান আছে। এতদিন বাদে মানে এসে যেটা আমিও বুঝতে পারছি যে আত্মসম্মান, যেটা আজকে সুতপার বক্তব্য এটাই ছিল যে আত্মসম্মানকে ত্যাগ করে আর কতদিন না দেখার মানে আমরা ঢং করে বাঁচবো। অবশ্যই কথাটা সত্যি সত্যি দেখো সব ভালো লাগলো। আর সত্যি সত্যি সুতপার ভিডিও আমি সবসময় দেখি, ওর কন্ট্রোভার্সি দেখি, যথেষ্ট ভালো কন্ট্রোভার্সি করে। আর ইদানিং তো যথেষ্টই ভালো লাগে, যেটা মানে ওর নাম ধরেই বলছি আমি। তো যেটা আগে দেখতাম সেটা আমার হয়তো, আমার কেন দেখো আমার মতন অনেক মানুষেরই ভালো লাগতো না। হ্যাঁ, তাদের কাছে আমার মতনই খারাপ লাগতো, তাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাকে ডাকতো আর কি। তো সীমা বলেছে যে মানে তোমার ব্লগ চ্যানেলে এই ফ্যামিলি ব্যাপারটা আর কি বললে ভালো হতো। তা ও আবার বলল যে ব্লগ চ্যানেল কেন, তোমার কন্ট্রোভার্সি মানে একই ব্যাপার, দুটোতে এটাও বলা যায় ওটাও বলা যায়। শারীরিক মানসিক পরিস্থিতি যতটা খারাপ হয়েছে তাতে মানে ব্লগে যে এডিট করে করে তোমাকে তো কিছু কাজ করে দেখিয়ে পরে বলতে হবে, তা সেটাও এডিটের ব্যাপার থাকে। কিন্তু বন্ধুরা, কন্ট্রোভার্সিতে তোমার যদি ভুলভাল না হয়, তুমি যদি সঠিক চিন্তাটা নিয়ে বসো, তাহলে কিন্তু সেটা একবারে টানাই কিন্তু করা যায়, এডিটটার সুবিধা হয়। তো শরীর খারাপ, জ্বর, তো প্রশ্ন হচ্ছে বন্ধুরা এইখানে যে আমাদের ওআইটিতে মানে একটা যেমন তোমার ইসে হয়ে গেছে, কি হয়ে গেছে, যে একটা ট্রেন্ডিংয়ের মতন হয়ে গেছে যে ফ্যামিলি কিডস আর কি ব্যাপারটা।
যে ফ্যামিলি কিডসা মানে এখন যদি কারোর সত্যিও হয়, আর কারোর যদি মানে কেউ যদি ইচ্ছা করে করে, এবার সত্যিটাও যদি আমরা সেটা প্রকাশ করতে বসি আর কি, তখন সেটা সত্যি সত্যি ভিউজের জন্য হয়ে যায়, তারপরে হচ্ছে তোমার মানে একটা ট্রেন্ডিংয়ের মতন হয়ে যায়। তখন মানুষ, যে মানুষটাকে এত ভালোবাসতো, এত ভালো কমেন্টস আসতো, তখন বন্ধুরা সেই জিনিসটা কিন্তু আর থাকে না। এটা তোমরা দেখো, তার ওপর থেকে আস্তে আস্তে ভালোবাসাটা কমে যায়। কিন্তু বন্ধুরা দেখো, এখন ট্রেন্ডিং চলছে বলে আমাদের সংসারেও যে অশান্তি হচ্ছে না, দুঃখ হচ্ছে না, হ্যাঁ সেটা কিন্তু না। কিন্তু যেহেতু আমরা অনেক আগেকারই মানুষ, বলবো 24 বছর যখন সংসার হয়ে গেছে, তখন আমাকে এখানে ছোট ছোট বললে হবে না, একটা পরিমাণ বয়সেই বিয়ে টিয়ে হয়ে গেছে। তো সেটাই হচ্ছে কথা, যে আমরা এটাকে কিন্তু এখন ট্রেন্ডিংয়ের মতো নিয়ে নিচ্ছি। তো আমার কথা বন্ধুরা এখানে একটাই, যে সুতপা এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিশ্চয়ই ও এই ভুলটা করবে না। কেননা যে ও যেটা এটা নিয়েই যে কথা বলে, যে আজকে ফ্যামিলি কিস্সা বিক্রি হচ্ছে, আজকে প্রেম প্রেম অভিনয় হচ্ছে, যেটাই হোক না কেন বন্ধুরা, নিশ্চয়ই আমার মন বলে ও এইভাবে এই ভুলটা করবে না। যেটা সবাই মিলে ওকে বলছে যে আইফোন টাকা তোলার জন্য দার্জিলিং ঘুরতে, আমার মনে হয় না বন্ধুরা খুব একটা টাকা পয়সার দরকার হয় আর কি। হয় অবশ্য বেড়াতে, তুমি যদি এখান থেকে মার্কেট যাও সেখানেও তোমাকে ধরে নিতে হবে, যে এমনি যদি ঘুরে আসি তবুও 500-1000 টাকার কম আসতে পারবো না। কিন্তু দার্জিলিং যে মানে যে কমেন্টসগুলো করেছে আমি দেখেছি বন্ধুরা, না হলে আজকেও আমার ভিডিও করার কথা ছিল না। তো মানে খুব খারাপ লাগলো এই জিনিসগুলো, যে তোমরা এত ভালোবাসতে যাকে, হ্যাঁ তাকে একটা দুটো ভিডিও দেখো না, ও তো সবে একটাই বলেছে এসে, না ওর মনের কিছু। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সংসারে আমাদের যেটা বাস্তব ঘটনা, সংসারে আমাদের যত কিছুই হোক না কেন, আমরা কেন সংসারে থেকে যাই, আমাদের সন্তান আছে না, স্বামী স্ত্রীর মাঝখানের যে বাঁধনটা তৈরি হয় সেটা হচ্ছে সন্তান। আর সেখানে সত্যি সত্যি ওর কিন্তু কোনো মানে তোমরা জানোই যে ওর পরিস্থিতিটা, হ্যাঁ তাতে যদি ও প্রতিদিনের ভিডিও করে কমেন্টসগুলোতে যখন দেখে, তখন হয়তোবা ও সাইকোলজিতে যেটা বলে, ও বা মনে করেছিল যে এরা এই সমস্ত মানুষগুলোকে আমি এসে বললে তারা আমার কথা বিশ্বাস করবে আর কি। কিন্তু তোমরা যে এক ফোঁটাও সেই জিনিসটাকে পছন্দ করনি, হ্যাঁ সেটা কিন্তু ও, আমার মনে হয় ও সেটা বুঝতে পারেনি। হ্যাঁ এই কমেন্টসগুলো দেখে হয়তো না, যেটা ঘটনা যে পরের টপিকটা বন্ধুরা শুরু করেছে। তো সেটাই হয় আর কি প্রত্যেকটা মানুষেরই আর কি, যে আমরা যেভাবে যেরকমভাবে এই প্ল্যাটফর্মে এসেছি তার থেকে যদি একটু অন্য রকম করি বন্ধুরা, তাহলে মানুষ আর সেটাকে ভালো চোখে নেয় না। যেমন আমি এই আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় আমি প্রথমে এসেছিলাম, হ্যাঁ ছোট্ট দুটো বোধহয় আমি ব্লগ করেছিলাম প্রথমে, তারপরে তো তখন একরকমেরই মানে চলছিল আর কি। তো আমি ভাবলাম যে ভিডিও দেখে, কেননা যেটা সত্যি ঘটনা বন্ধুরা, আমরা ভিডিও দেখেই মানে একটা কিছু খারাপ লাগলে তোমাদের সামনে এসে বলতে পারি, কিন্তু তার 10-15 মিনিটের ভিডিওতে তার পরিবার, তার শ্বশুরবাড়ি, তার অমুক তমুক, আমরা কিন্তু এত কিছু বলতে পারি না। এগুলো আমাদের থাকে স্রেফ ভিউয়ের জন্য, যেটা সত্য ঘটনা আর কি। তো আজকে আমি আবারও বলছি যে যেটা সুতপা বলল, যে আজকে যদি যে ভিডিওটা করেছি, যে আজকে যদি আমার ভিউজের দরকার হতো, তাহলে তো তার প্রথম উদাহরণ ছিল আমাদের মারু আর কি, যে সবাই ওকে নতুন বর বউ বলে। তো সেই ছিল আমার প্রথম কন্টেন্ট, যেটা কিনা ও দার্জিলিং বসে, আমার শরীরটা খারাপ থাকলেও আমি সবার ভিডিওই দেখেছি, সব তোলপাড়ই দেখছি আমি। তো আমি ওখানে মানে ওকে নিলেই আমার হয়ে যেত। তো আমার এখানে এক্সট্রা করে বলার, কিংবা আমি আমার ইতিহাসটা আমি ব্লগে বলতে পারতাম, আর কন্ট্রোভার্সিতে আমি ওকে ধরতাম, যেহেতু এখন ওরা একটা ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে, ও চলছে, তারপরে হচ্ছে আমাদের রিয়াঙ্কা চলছে, হ্যাঁ তো এ দুটো হলেই
ওর মোটামুটি কিন্তু আজকে সত্যি কথাই ও যেটা তোমার মারিয়াকে নিয়ে ভিডিও করেছে সেখানে তো 42,000 হয়েছে না, অনেক দিন বাদেই হয়েছে, যেটা ও কিনা আজকে ভিডিও করে এতটা অবধি কিন্তু যেতে পারেনি। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ঘটনা বন্ধুরা, যে মানে আমরা, আমার মনে হয় যে যত কন্ট্রোভার্সি আমরা করে যাচ্ছি সবারই একটা মানে স্বামী স্ত্রী ঝগড়া অমুক তমুক এই সেই হলে মাঝখানে কিন্তু একটা সম্পর্ক আসে, সেটা সন্তানের, মানে সেটা থেকে ওকে ভগবান এখনও বঞ্চিত রেখেছে। তা অনেক সময় হয়তো, অনেক সময় কি প্রায় সবসময় এই জিনিসটার অভাবে মানুষের কিন্তু মাথা অনেক সময় কাজ করে না বন্ধুরা। হ্যাঁ, তবে কি আমরা যখন আমাদের মতন কিছু মানুষ যখন কন্ট্রোভার্সি দেখি, যখন সমস্ত কিছুই আমাদের যুক্তি দিয়ে বোঝায়, তখন তার কাছ থেকে আমরা অনেক বড় কিছু আশা করে ফেলি। যে অনেক বড় কিছু আশা করে ফেলি যে ও কেন এই কাজটা করলো, ও না এটা নিয়েই বলতো, কিন্তু আমরাও ভুলে যাই বন্ধুরা যে না, ও একটা মানুষ, ওর মধ্যেও অনেক কিছু আছে, যেটা ও বারবার বলছিল যে একটা ভুল আমার হয়ে গেছে, যেটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু তার প্রতিশোধ প্রতিনিয়ত এখনও চলছে। যে সর্বরকমের সব কিছু থাকার পরেও দৈহিক চাহিদা, আমার মনে হয় ও এটাই বোঝাতে চাচ্ছে আর কি, যে সেটা যদি আমরা মেয়ে হয়ে ব্যক্ত করি বন্ধুরা, সেটার ক্ষেত্রে আমরা নির্লজ্জ হয়ে যাই, আমরা অসভ্য হয়ে যাই, আমরা অনেক কিছু হয়ে যাই। হয়তো ওর বলার অনেক কিছুই ছিল, হ্যাঁ, যেটাকে আমরা মানে ভীষণভাবে, আসলে দেখো মানে আগে তো মানুষ না, তো আমাদের সবার মধ্যে যেহেতু অঙ্গভঙ্গি হাসি ঠাট্টা করে বলে, তো সেহেতু কখনো হাসি, কখনো মানে এইসব মানুষের ভেতরে সবচেয়ে বেশি বড় কষ্ট থাকে, আর অবশ্যই সেটা আছে। তো এই ভিডিওটা মানে আমি না করে ঠিক পারলাম না, তো খুব খারাপ লাগলো আমার ভিডিওটা দেখে। একটা জিনিসই খারাপ লাগলো বন্ধুরা, আমরা সবাই এই যে ভিউয়ার্সরা, তোমরা খারাপভাবে নিও না, সবাই একরকম হয় না। হ্যাঁ, এই ভিউয়ার্সরা যখন এই সুতপাকে তোমরা দেখো, ওর আগের সমস্ত ভিডিওগুলা কন্ট্রোভার্সি চ্যানেলেই যখন এটা ছেড়েছে, তো কন্ট্রোভার্সি চ্যানেলেই তোমরা গিয়ে দেখো যে যত মানে কমেন্টস আসে, তার মধ্যে হয়তো 4-5টা কমেন্টস আর কি একটু নেগেটিভ আসতে পারে, কিন্তু আমার চোখে সেই নেগেটিভটাও কম আসে বন্ধুরা। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ কমেন্টসই খুব ভালো বলে, খুব এগিয়ে যাওয়া বলে। হ্যাঁ, কিন্তু সেখানে আমি তোমাদের সবাইকেই, সব কন্ট্রোভার্সিকেই বলবো যে যেভাবে আমরা আসছি, আমরা যেন সেভাবেই সেটা পালন করে যেতে পারি। হ্যাঁ, তো আজকে সুতোপার এই জিনিসটাকে কেউ মানিয়ে নিতে পারেনি, কিন্তু এটা ঘটনা বন্ধুরা, যেরকম কন্টেন্ট সবাই দিচ্ছে, আর ওর সঙ্গে যে মেয়েটার বিয়ে হলো সদ্য, তার যেরকম রিলেটেড, ও কিন্তু অনেক কিছু ভাঙিয়ে আজকে কিন্তু অনেক আরও কিন্তু যেটা দেখেছো 42,000 হয়েছে, যেটা ও বলেছে। হ্যাঁ, আমরাও দেখেছি বন্ধুরা, আমিও দেখেছি। হ্যাঁ, যে ও দার্জিলিংয়ে বসে বসে, তা আমি আবার বললাম যে বাপরে বাপ, ঘুরতে গেছে ও দার্জিলিংয়ে, তো অন্তত ভালোভাবে ঘোর, না ঘুরে তুই ওখানেও ভিডিও করছিস। তা ওর কাছ থেকে কিন্তু পারেনি, যে এই কন্টেন্টটা তো আমার হাতে। হ্যাঁ, এই কন্টেন্টকে যদি আমি ভালো বলি তবুও মানুষ দেখবে, যদি আমি খারাপ বলি তবুও মানুষ দেখবে। হ্যাঁ, এই এত বড় কন্টেন্টটা যেটাকে সবাই নিয়ে ডিসকাস করছে, হয়তো আমিও করব, সেই কন্টেন্টটা বাদ দিয়ে নিজের একটা কন্টেন্ট নিয়ে মানে বসাটা, হ্যাঁ, সেটাকে আমার সম্পূর্ণ মনে হয়নি, হলো না যে এখানে কোনো মিথ্যের ব্যাপারটা আছে। তো যাই হোক, তোমরা একটা ভিডিও দেখে যা খুশি তাই বলাটা আমার মনে হয় না যে এটা ঠিক। তো যে কথাটা আমি বলছিলাম, তো সবাইকেই আমি বলবো যে যেভাবে এসেছো সেইভাবেই ভিডিও করে যাও, কেননা মানুষ সেটাই চায়। পাশে আছি, পাশে থাকবো, এগিয়ে যাও, ঠিক বলছেন, তার মানে কিন্তু তোমার ওটুকু জিনিসের ওপরেই কিন্তু ফোকাস, তোমার আর কোনো ব্যক্তিগত জীবনে তুমি যদি কখনো, কেননা আমরা প্রত্যেকটা মানুষই কিছু না কিছু সময়ে কিন্তু দিশেহারা হয়ে যাই, যেটা কিন্তু সুতপা হয়েছে,
আমরা অতীব চালাক হই না কেন, আমাদের বলার ভঙ্গিমা অতীব সুন্দর হোক না কেন, আমাদের মানে যে কোনো একটা ভিডিও দেখার পারদর্শিতা যেটা তুমি দেখছো না সেটা হয়তো আমি দেখে নিচ্ছি যে ওই জায়গাটার একটা গলদ আছে, এটাকে আমি তুলে নিয়ে বলতে পারি। আমাকেও ভিডিওতে এমন সূক্ষ্মভাবে দেখতে হবে বন্ধুরা, যেন ওই জিনিসটা আমি তুলে নিয়ে তোমাদের সামনে কালকে আসতে পারি। সে লাগুক না 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আর 15 মিনিট, হ্যাঁ, তো তার ওপরেই কিন্তু নির্ভর করে। তো এটাই হচ্ছে কথা, যে মানে সেটা কিন্তু ভাবাটা আমার মনে হয় সুতোপার ভিডিও দেখে যে এটা অত্যন্ত ভুল। পাশে আছি, তুমি আরও এগিয়ে যাও, তারপরে হচ্ছে তোমার ফ্যামিলির আর 2-1 জনের খবর, পোষ্যর খবর, এ মানে কিন্তু আমি যেটা আজকে শিক্ষা নিলাম বন্ধুরা, এ মানে কিন্তু আমার যে দুঃখটা আমাদের জীবনে আসতেই পারে, আমরা সবাই মানুষ, কাল কী হবে আমরা কেউ জানি না, যে এসে ওনারা তো সবাই বলে যে আমাদের সঙ্গে আছে, তাহলে এই জিনিসটা আমরা শেয়ার করতে পারি। দেখি না, আজকে আমি ভিডিওটা ছেড়ে, এটা আমি অনেক দিনেই তো চলছে, তো ও যেটা বললো আর কি, যে অনেক দিন থেকেই হচ্ছে, মানে জোড়া তাপটি দিয়ে 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 আছি। অবশ্যই ক্যামেরার সামনে যেভাবে আমি দেখাই, হ্যাঁ, তাতে আমাদের মনে হয় সবাইকে এসো খুব বোধহয় আনন্দ আছে, কিন্তু না, ক্যামেরা হচ্ছে সত্যিই ভুল। আমাকে বাঁচতে হবে, আমার কর্মটা আমাকে করতে হবে, যেখানে ইউটিউব একটা সুযোগ দিয়েছে, মানুষও দেখে। এখন সত্যি সত্যি বলতে খেলাধুলা ছাড়া এত বড় টিভি নিয়ে কেউ বসে না, তো মোবাইলে রিলস, যার যেটা ভালো লাগে সেটাই মানুষ মোবাইলে দেখে বন্ধুরা। তো আমার এটাই কিন্তু সুতোপাকে দেখে শিক্ষা হয়ে গেল বন্ধুরা। আমার মনে হয় আমার ভিডিওর যদি কোনো কন্ট্রোভার্সি কিংবা যদি কোনো ব্লগার, হ্যাঁ, কেননা ব্লগার আমার শত্রু না, অবশ্যই না, এটা হতে পারে না, কিছু তার ভুল ভিডিওতে দেখলে আমরা তুলে ধরতে পারি, এটাই হচ্ছে কথা। কেননা তুমি যেটা দেখোনি সেটা হয়তো আমি সেটা দেখে নিয়েছি। এটাই হয়, চোর যখন চুরি করে যায় তখন কিছু নিদর্শন না থাকলে তো পুলিশ গিয়ে ওখান থেকে সারা ঘরে, আমরা হয়তো সাধারণ মানুষ উকি ঝুঁকি মেরে দেখব কিছুই হয়নি, কিন্তু তারা কিন্তু ওখান থেকে কিছু না কিছু একটা তুলে নিয়ে আসবে। সরি বন্ধুরা, বললাম না শরীরটা, যাই হোক, তো তুলে নিয়ে আসবে। তো সেরকমই ব্যাপার, এটাই আমার শিক্ষণীয় বন্ধুরা ভিডিওটা দেখে, যে মানে সমস্যা যদি থাকে সমাধান নিজেকেই করতে হবে। যদি আমি মনে করি যে এরা তো দিনের পর দিন আমাকে এন্থু দেয়, তুমি কাজ করে যাও, তুমি এই করে, ততটুকুই করে যতটুকু তাদের ভালো লাগে। তাদের ভালো লাগে এই কন্ট্রোভার্সি দেখতে, তারা কিছু জানতে পারে। তুমি কষ্ট করে ভিডিও করে, অবশ্যই এটা আমাদের কষ্ট না করলে এটা হবে না, কেননা তুমি যখন ভিডিও তুলে তুলে প্রসঙ্গ করে কোনো কথা বলো বন্ধুরা, তখন তাদের না দেখলেও চলে। কেননা এমনও হয়ে যায় যে কমেন্টস দেখলেই বুঝে যাওয়া যায় যে ওর মুদ্রাটা কি হচ্ছে ভিডিওর, অত লম্বাতে না গেলেও চলে, কমেন্টসের উপরেই হয়ে যায় সমস্ত কিছু। তা সেটাই আর কি বন্ধুরা, যে এটাই সবার কাছে বলার, যে মানে পাশে আছি এই করি, তার মানে কিন্তু এটা না যে আমার দুঃখেও পাশে আছে। যা আজকে আমি সুতোপার কমেন্টস দেখে এই অভিজ্ঞতাটা কিন্তু আজকে নিলাম। আমার কর্ম আর তোমাদের ধর্ম হচ্ছে দেখা। তাতে কারোর ভিডিও ভালো লাগলে কমেন্টস করে, কারোর ভিডিও খারাপ লাগলে বাজে কমেন্টস করে, এটুকুই এখানে সম্পর্ক। তা আমি এটা হাড়ে হাড়ে বুঝলাম সুতোপার ভিডিও দেখে। আমি সত্যি আজকে আমি, হ্যাঁ, বয়সের অনেক বড়ই আমি, কিন্তু কর্মক্ষেত্রের অনেক ছোট। তো যাই হোক, এটা কর্মক্ষেত্রের দিক দিয়ে দেখে এটাই বুঝলাম যে না, সত্যি এখানে কিছু বলা যাবে না, এখানে স্রেফ যাই থাকুক না কেন সেটাকে সাইডে রেখে আমার কর্মটাকে আমি করতে আসি। তবে আবারও আমি বলবো যে সুতোপা কিন্তু ভুল ছিল না। ওই ভিডিও এখনের যে কন্টেন্ট সবাই করছে সেটা করলেও কিন্তু ওর হয়ে যায়, এই জায়গাটাই কিন্তু আমি সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত। আমি আবারও বলবো যে আগে যখন আমি ওর ভিডিও দেখতাম আমার কিন্তু এতটা ভালো লাগতো না, পরিষ্কার কথা। যখন
মন্দিরাকে নিয়ে ভিডিও করতো, ওই সময়টা কিন্তু আমার ভালো লাগতো না, কিন্তু ইদানিং কিন্তু আমার যথেষ্ট পরিমাণেই ভালো লাগে। যদি বলতে পারো কন্ট্রোভার্সি নাম্বার 1কে, তখন কিন্তু আমার সুতপাকেই লাগে। কিন্তু একটা কথা আমি জানি, সুতপা এত বড় ভুল করতে পারে না, পয়সার জন্যও আসতে পারে না, কিন্তু নেহাত সংসারের যে বন্ধনের যে দরকার, সেটা ও এখনও অবধি ভগবান তাকে হারা করে রেখেছে, হয়তো বা বুঝতে পারেনি, বলে ফেলেছে। সবাই নিজের ভেবে এসে বলে ফেলেছে। অনেক বড় হয়ে গেল বন্ধুরা, কিন্তু আজকে ঠকে গেল। তাই আমার কর্ম আমারই, আমার কর্ম আমারই। তো ঠিক আছে, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, অবশ্যই আমি আবার আসবো। তাহলে ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো। তাহলে আসছি, শুভরাত্রি।